সবাই দেখছে এই গরমে ডিম ভাজা, মাছ ভাজা, বিভিন্ন রকম ভাজা করে খাচ্ছে। আজকে আমিও করব, তাই দেখো নিয়ে চলে এসেছি একটা প্যান আর নিয়ে চলে এসেছি তেল। এটাকে আমি অনেকক্ষণ আগে রোদ্রে রেখে যাব, কারণ বেশি হিট না হলে তো ভাজা হবে না। তো সত্যি আজকে তোমাদের পুরো আমি সত্যি সত্যি দেখাবো যে আদৌ ভাজা হয় কি না। ফেসবুকে যারা এগুলো ছাড়ছে সমস্তটাই ফেক। তো চলো আমি তেলটা দিয়ে আগে গরম হতে রেখে দেবো। তো দেখো আমি প্যানে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটাকে গরম হওয়ার জন্য আমি প্রায় আধা ঘন্টার বেশি রেখে দেবো, যাতে তেলটা যেমন আমরা ওভেনে তেল দিলে ভালো গরম হয় সেরকম গরম হয় কি না দেখবো। আর সত্যি সত্যি আজকে তোমাদের আমি রিভিউটা দেবো যে আদৌ মাছ ডিম ভাজা এতে হয় কি হয় না। 2 মিনিটের মধ্যে আমার অবস্থাটা দেখো। ডিম ভাজা আর মাছ ভাজা হবে কি এটা আমি জানি না, তবে আমি যদি কিছুক্ষণ এখানে বসে থাকি তো নিশ্চিতভাবে আমি নিজেই ভাজা ভাজা হয়ে যাব। তাই তার আগে আমি প্যানটাকে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি নিচে। তো দেখো আমি ফিরে এসেছি প্রায় 40 মিনিট মতো পরে, 40 নয় প্রায় 50 মিনিট মতো পরে আমি ফিরে এসেছি। আর নিয়ে নিয়েছি এখানে দেখো ডিম, যাতে ডিমটা ফেলা না যায় তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি যাতে খেতে পারি, কারণ জানো ডিম এখন 5-6 টাকা দাম। আর এখানে নিয়ে নিয়েছি 4 পিস চিংড়ি মাছ, দেখবো এই দুটো ভাজা হয় কি না। তো চলো দেখতে থাকি। দেখো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমার তো মনে হচ্ছে না যে ডিমটা হবে বলে, তাও আমি দেখো প্রায় 40-50 মিনিট আমি এটাকে আগে রোদ্রে রেখে দিয়েছিলাম। এখন দেখা যাক আরও 1-2 ঘন্টা রেখে, তবে চিংড়ি মাছটা হবে বলে আমার মনে হয় না। তো চিংড়ি মাছটা এখানে ঢাকা থাক। অতটা সময় দিতে পারবো না বলে দেখো আমি ডিমেরই এক পাশে চিংড়ি মাছগুলোকে দেখে দিচ্ছি। দেখা যাক কী হয়। রোদ্রে হয়তো লাল ভাব চলে আসবে, কিন্তু ভাজা হবে বলে মনে হচ্ছে না। যারা ফেসবুকে দেখায় না যে রোদ্রে তেল রেখে ডিম দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে দিচ্ছে, কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, আওয়াজ হচ্ছে, এগুলো সবটাই ফেক। কারণ যদি সেটাই হতো তাহলে আমি যখন ডিমটা দিলাম প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছি, কিন্তু কোনো রকম কিছুই হয়নি। এই ডিমকে আরও হয়তো 1-1.5 ঘন্টা রেখে দেওয়ার পরে হয়তো কিছু হতে পারে। তো চলো রেখে দিয়ে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা 2 ঘন্টা পর চলে এসেছি, আর আমার ডিমের অবস্থা দেখো। অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো রোদ্দুরে কখনো ডিম ভাজা সম্ভব না। আর যেসব ভিডিওগুলো এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল চলছে, যে ডিম ভাজছে, টিনের ওপরে মাছ ভাজছে, ধুঁয়ো বেরোচ্ছে, স্টিলের থালার ওপরে মাছ ভাজছে, এগুলো সমস্তটাই ফেক। রোদ্দুরে যদি এগুলো করা যেত তাহলে সবাই রোদ্দুরে করতো, গ্যাস আর কাঠের প্রয়োজন হতো না। আসলে কি বলতো, এগুলো সবই হচ্ছে ভিউজ কামানোর ধান্দা। আমার ডিমটাই বেকার বেকার নষ্ট গেল। আর চিংড়ি মাছের অবস্থাটা দেখো। দেখো তোমাদের বলেছিলাম যে আমি যেটা দেখাবো রিয়াল দেখাবো, কোনো ফেক কিছু দেখাবো না। 2 ঘন্টা মানে আমি 10:30টার সময় প্রথমে এসেছিলাম ছাদে, এটা তাওয়াটা বসিয়ে দিয়ে গেছি। তারপরে আধা ঘন্টা তাওয়াটা রাখার পরে এসে আমি ডিমটা দিয়েছি। এখন পুরো 1টা বাজে, দেখো 2-2.5 ঘন্টা আমার হয়ে গেছে, তবুও আমার জিনিসের কি অবস্থা দেখো। আসলে কি বলো তো, রোদ্দুরে জল থাকলে, ছাদে জল জমলে যেমন রোদ্দুরের তাপে জলটা শুকিয়ে যায়, এটাও সেম। এটা থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছে ডিমের জলটা, কিন্তু ডিম ভাজা কখনোই হবে না। যেমনটা আমরা ওভেনে ভাজি, এটা কখনোই সম্ভব না ওভেনের মতো ডিম ভাজা। সমস্তটাই ফেক আর ভিউজ কামানোর ধান্দা। এই জিনিসটাকে নষ্ট করবো না, তাই এখন চলে এসছে ওভেনের কাছে, ওভেনে ডিমটাকে ভেজে নেবো। চলো তোমাদের দেখাই রোদ্দুরে ডিম ভাজার অবস্থা দেখো, আর ওভেনে ডিম ভাজার পরে অবস্থাটা কী থাকে তোমাদেরকে দেখাচ্ছি। সাধারণ সাথী বলো আর যে সাথেই বলো, কোনো সাথীর পক্ষে রোদ্দুরের তাপে এত সুন্দর ডিম ভাজা সম্ভব না। দেখো দেখো শেষমেশ আমাকে ওভেনে ডিম ভাজতে হলো। তো তোমাদের দেখালাম যে রোদ্দুরে ডিম ভাজা হয় কি হয় না, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা ফেক আর কোনটা রিয়াল। আর আমি এখানে কোনোরকম মিথ্যে কিছু বলিনি, যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। কেউ যদি মনে করো যে আমি রোদ্দুরে ডিম ভাজা খাবো, তাহলে সে ডিম ভাজা তার খাওয়া হয়ে উঠবে না।